বর্ষা পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। হেডলাইন স্পন্সর্ড বাই এসএমএস প্রাইমারি হেলথ সেন্টার অ্যান্ড আই হসপিটাল। রানাঘাট স্থানকে তীব্র ধিক্কার জানিয়ে মৌন মিছিল বনগাঁয়। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কড়া পদক্ষেপ নিলে রানাঘাটের ঘটনা ঘটতো না, মন্তব্য অধীর চৌধুরীর। দলে থেকে দলের কাজ করলে দল সবসময় তার পাশে থাকবে, নাম না করে মুকুল রায়কে কটাক্ষ পার্থর। প্রার্থী বাছাই নিয়ে অশোকনগরে প্রকাশ্যে এলো তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। পুরনো শত্রুতার জেরে হারোয়ায় এক মহিলা শ্রেয়তাহানির অভিযোগ। বসিরহাটে গৃহবধূকে আগুনে পোড়ানোর অভিযোগে ধৃত স্বামী ও শাশুড়ি। বসিরহাট পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের। শরৎনগরে দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা ও খেলার সরঞ্জাম বিতরণ বিএসএফের। আজকে বিস্তারিত খবরে। রানাঘাটে খ্রিস্টান নিগ্রহের ঘটনাকে ধিক্কার জানিয়ে বনগাঁয় মৌন মিছিল করল বঙ্গীয় খ্রিস্টান পরিষদের বনগাঁ শাখার সদস্যরা। গত 13ই মার্চ রানাঘাটের এক খ্রিস্টান মিশনারি স্কুলে ডাকাতি করতে এসে এক বৃদ্ধা সিস্টারের উপর নারকীয় অত্যাচার চালিয়েছিল কিছু দুষ্কৃতী। এই ঘটনাকে তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে সোমবার বনগাঁর বিসি ক্যাম্পের মোড় থেকে থানার সামনে হয়ে বাটার মোড় পর্যন্ত মৌন মিছিল করল বনগাঁ শাখার বঙ্গীয় খ্রিস্টান পরিষদের সদস্যরা। আমাদের যিনি আর্ট বিশপ, তিনি আমাদের এইভাবেই নির্দেশ দিয়েছেন, এইভাবে একটা সাইলেন্ট র্যালি, এবং তাদের সঙ্গে যে আমরা এক হয়ে রয়েছি, যারা নির্যাতিতা হয়েছেন বা নির্যাতিত হয়েছেন তাদের সঙ্গে যে আমরা একভাবে রয়েছি, সেটা প্রমাণ করার জন্য আজকের এই সমাবেশ। এই ধিক্কার মিছিলে সামিল হয়েছিলেন বহু মহিলারাও। এক বয়স্ক সিস্টারকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত করা হয়েছে, তার প্রতিবাদে আমরা এখানে মৌন মিছিলের আয়োজন করি। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। মুখ্যমন্ত্রী প্রথম থেকে কড়া পদক্ষেপ নিলে রানাঘাটে সিস্টার নিগ্রহের ঘটনা ঘটতো না, বারাসাতের এক অনুষ্ঠানে এসে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। ডাকাতি ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে খুঁজে বার করা হোক বলেও দাবি জানান এই কংগ্রেস নেতা। যেখানে ডাকাতি হয়েছে, যেখানে ধর্ষণ হয়েছে, আগে আসামি খুঁজে বার করা হোক। আসামি খুঁজে বার না করে এখন থেকে আমি বিচারকের ভূমিকায় বসে কেন সেই আসামি অন্যায় করেছে তার কথা বলে দিব, এটা আমি মনে করি আহম্মকের কাজ। তদন্ত হোক, আগে আসামি ধরা হোক। আসামি কোন দলের না দলের কোথাকার তদন্ত হওয়ার আগে আমি কি করে বলবো ধর্মাপসির জন্য না কিসের জন্য হয়েছে? ধর্মাপসির জন্য কি সাম্প্রদায়িক কারণে, সে তো ধরা পড়ুক আগে আসামি। ধরলো, ধরে বার করো তাকে। বাংলার মানুষ জানতে চায় সিসিটিভির ক্যামেরাটায় ছবি তো উঠে গেছে, নাহলে তাও তো জানা যেত না। কোনো রাজনৈতিক রং না দেখে ধর্ষকদের শাস্তি চান জানালেন অধীর বাবু। পার্ক সার্কাসে ঘটনা ঘটলো, সেখানে ধর্ষিতা হয়েছিল, ছোট্ট ঘটনা, সে মহিলা মারা গেল। কাটোয়ায় ঘটনা ঘটলো, ধর্ষিতা হলো একজন মহিলা, বলে দিল সিপিএম এর বাড়ির বউ। এই করে করে তো ধর্ষকদের সাহস বাড়িয়ে দিয়েছি আমরা। ধর্ষকের পরিচয় জানার দরকার নাই, সে সিপিএম করে না আরএসএস করে না কংগ্রেস করে না মুসলিম লীগ করে, আমাদের জানার দরকার নাই। ধর্ষকের শাস্তি আমরা দেখতে চাই, বাকি আমাদের কোনো প্রশ্ন নাই, বাকি আমাদের এই জানার দরকার নাই। সেই ধর্ষকের শাস্তি কবে হবে, কবে ধরা পড়বে আমরা জানতে চাই। পূর্বী নিউজের জন্য অনিমেষা রিপোর্ট। দলে থেকে দলের কাজ করলে দল সবসময় তার পাশে থাকবে, নাম না করে মুকুল রায়কে কটাক্ষ করলেন পার্থ চট্টোপাধ্যায়। 15ই মার্চ নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের নবনির্মিত বিদ্যাসাগর ভবনের দ্বারোদ্ঘাটনের পাশাপাশি নৈহাটিতেই এক কর্মী সভায় যোগদান করেন পার্থ চট্টোপাধ্যায়। মুকুল রায়কে লক্ষ্য করে নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটির গো ব্যাক স্লোগান নিয়ে প্রশ্ন করা হলে পার্থ চট্টোপাধ্যায় এভাবেই মুকুল রায়কে কটাক্ষ করেন। দলের যে কোনো কর্মীরই যদি দলের মধ্যে থেকে কাজ করে তাহলে নিশ্চয়ই দল তার পাশে থাকবে। আবার বলছি তো, একই কথা বললাম তো, দলের মধ্যে থেকে দলের কাজ করলে সবাই স্বাগত। পূর্বী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট। এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ, এরিনা মার্কেট, হাবড়া। খুব শীঘ্রই শুভ উদ্বোধন হচ্ছে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের
রূপকথা, দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা ও অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। Parents are you looking for a school with a heart where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bandhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission opens for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216-238-218 and 9331862182. পিএন মেডিকেল কলেজ, হাবড়া। প্রার্থী বাছাই নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দুই গোষ্ঠী। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ বাহিনীও। আসন্ন পৌর নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে প্রকাশ্যে এলো অশোকনগরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রবিবার সন্ধ্যায় অশোকনগরের কচুয়া মোড়ের জয় জয়ন্তী লজে এদিন 5, 9, 10 এবং 13 নম্বর ওয়ার্ডে প্রার্থী বাছাই নিয়ে স্থানীয় বিধায়ক ধীমান রায় সহ অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান সমীর দত্ত এবং ভাইস চেয়ারম্যান প্রবোধ সরকার। সূত্রের খবর, প্রবোধ সরকারের প্রার্থী তালিকা পছন্দসই না হওয়ায় বচসায় জড়িয়ে পড়েন সমীর দত্ত ও প্রবোধ সরকারের দুই গোষ্ঠীর অনুগামীরা। ভাইস চেয়ারম্যানের এক অনুগামীকে ঘুষি মারার অভিযোগ ওঠে। নেতৃত্ব 3 জন, ধীমান দা, প্রবোধ সরকার, সমীর দত্ত 3 জন বসছিল। 4টে ওয়ার্ডের কমিটিতে ডেকেছিল। কোন ওয়ার্ড? 5 নম্বর, 10 নম্বর, 9 নম্বর আর 13 নম্বর। 4টে ওয়ার্ডের বুথ কনভেনার এবং কাউন্সিলররা আসছিল যে ওয়ার্ডে কে হলে ভালো হয় সেইটা নিয়ে আলোচনা। আমি পাশে দাঁড়িয়ে থাকি। আমি ভাইস চেয়ারম্যানের পাশেই, ভাইস চেয়ারম্যানকে নিয়ে সবসময় চলি। তা আমি সেইভাবে এসে পাশে দাঁড়িয়েছিলাম। এবার হঠাৎ দেখি 9 নম্বর ওয়ার্ডের যখন নেতৃত্বরা ডাকলো, তখন 9 নম্বর ওয়ার্ডের তরফ থেকে আমার ফার্স্ট হিট করে। আমি ভাবতে না বন্ধুরা মারলো, ঘুষি মারলো। সিপিএমের দালাল বলে ভাইস চেয়ারম্যানকে খোদ কাঠগড়ায় দাঁড় করান চেয়ারম্যানই। তৃণমূল কংগ্রেস কর্মী সিপিএমের দালাল কিছু ফিরে গেছে।
প্রবোধ সরকারের লোকজনও পাল্টা সমীর দত্তের অনুগামীকে দুষ্কৃতী বলে অভিহিত করেন। প্রবোধ সরকারের সাথে পদসায় জড়িয়ে পড়েন সমীর দত্তের অনুগামী ছাত্র নেত্রী জয়া দত্ত। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে প্রশাসনকে তা সামাল দিতে মাঠে নামতে হয়। আংশিক লাঠিচার্জ করে পুলিশ বলে জানা যায়। দুই গোষ্ঠীর বিবাদ সামাল দিতে উদ্যোগী হন কাউন্সিলর অতীশ সরকার। এ বিষয়ে বিমান রায়কে প্রশ্ন করা হলে এটাকে খুব সামান্য ব্যাপার বলে বিষয়টি এড়িয়ে যান তিনি। এরকম কোনো এতগুলো ওয়ার্ড নিয়ে কোনো আলোচনা ছিল না। 2-3টে ওয়ার্ডের কর্মীদের নিয়ে বসার কথা ছিল। হঠাৎ করে কিছু অতি উৎসাহী ছেলেপেলে যারা করে দেয় এমন কিছু হয়নি ব্যাপারটা। আলোচনা সভাতে যাদের ডাকা হয়নি তারা আসাতেই এই ঝামেলার সৃষ্টি হয়। এটাকে তৃণমূলের অন্ততন্ত্র বলতে নারাজ প্রবোধ সরকার। আমাদের 23টা ওয়ার্ড, আমাদের 12-13টা ওয়ার্ডে বাড়ছি। আমাদের মোটামুটি আলোচনা হতো একটা জায়গায় আমরা 20টা আসছিলাম। এবার বাকি যে ওয়ার্ডগুলি থাকে তার মধ্যে 2-3টে ওয়ার্ডকে একদিন বসার কথা। আমাদের 4টে ওয়ার্ড ডেকেছিলাম। তো 4টে ওয়ার্ডে আলোচনা শুরু হয় সুন্দরভাবে হচ্ছে। তখন 4টে ওয়ার্ডের একবারে আসার কথা নয়, কিছু দলের লোক বাড়তি বেশি থাকে, যা হয় সবাই একসাথে ঢুকে পড়ে এবং একসাথে ঢুকা পড়ে কিছু বাইরের লোক ঢুকে যেতাম দলের লোক ছাড়াও। এবং তাতে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়। ধর যে নামগুলো আসা উচিত তার সাথে বাড়তি নাম আসতে পারে, যে নামগুলো কারা আসলো, কেন হলো, এটা উদ্দেশ্য অনুযায়ী করা হলো আর কি। এবং এইটা করার পরে আমরা বললাম যে আজকে মিটিং প্রস্তুত হবে, আমরা চলে যাবো। এই হচ্ছে মূল ব্যাপারটা। আপনাদের যে হেনস্থার একটা অভিযোগ না, হেনস্থা কিছু হবে কোনো হেনস্থা নেই, এটা মিথ্যে ব্যাপার, কোনো হেনস্থার ব্যাপার নেই। কর্মীদের মধ্যে কারো কারোর মধ্যে হয়তো কথা কাটাকাটি হয়েছে, হেনস্থা কিছু হবে। আশেপাশে এলাকার কিছু লোক বলছে চেয়ারম্যান ভার্সেস ভাইস চেয়ারম্যান একটা গন্ডগোল নয়, এটা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ব্যাপার নয়, এটা পরিবেশের বন্ধুর ব্যাপার। আমরা যাতে সমস্যা নয় সেগুলি চেষ্টা করতে পারি। পূরবী নিউজের জন্য উত্তর রায় রিপোর্ট, অশোকনগর। পুরনো শত্রুতার জেরে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল 6 জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার মল্লিক বেরিয়া এলাকায়। পুরনো শত্রুতার জেরে এক মহিলাকে দোকান থেকে বের করে দিয়ে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল কয়েকজন সিপিআইএম সমর্থকের বিরুদ্ধে। স্বামী তৃণমূল কংগ্রেস করার কারণেই তার উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ জানান ওই মহিলা। আমি সকালে দোকানে গেলাম, গিয়ে দেখলাম দোকানে মানে আমার স্বামী বাড়ি ছিল না, আমি দোকানে ছিলাম। দোকানে থাকতে ওখানে এবার ওরা জোরপূর্বে যায় দোকানে, গিয়ে আমাকে বেরিয়ে যেতে বলে। আমি দোকান থেকে বেরিয়ে যাবো। ওরা বলতে কোন পার্টি? এবার সিপিএম পার্টির লোক। ওদের দোকান থেকে বেরিয়ে যেতে বলতে আমি দোকান থেকে বেরোচ্ছি না দেখে ওরা আমাকে মারধর করেছে, তুলে লুচি দিয়ে মারধর করে আমাকে দোকান থেকে বের করে দিয়ে এবং আমার দোকান আমার স্বামী টিএমসি করছে। ঠিক আছে, সেইখান থেকে পঞ্চায়েত লোকের কাছে আমাদের করে একটা রাগ রয়েছে। এই রাগ হওয়ার সত্ত্বেও ওইটা করেছে ওরা। এবার আমাদেরকে যে দোকান ঘর ভাঙচুর করবে কোনো কিছু আমাদেরকে কোনো কিছুই জানায়নি। এই ঘটনায় 6 জনের বিরুদ্ধে হারোয়া থানায় অভিযোগ জানিয়েছেন ওই আক্রান্ত মহিলা। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। পণের দাবিতে বসিরহাটের আকিপুরে নীলুফা বিবি নামে এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। পণের দাবি সহ নানা সাংসারিক অশান্তির জেরে বসিরহাটের আকিপুরের নীলুফা বিবি নামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করার অভিযোগ উঠল ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। এমনই অভিযোগে অভিযুক্ত ওই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়।
ঘরোয়া পরিবেশ। আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউ টিন, কালারিং টিন, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামি আমাদের গর্ব। অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, গুমা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রইল। আসলে পৌর নির্বাচনকে সামনে রেখে বসিরহাট পৌরসভার 23টি ওয়ার্ডে প্রকাশিত হলো কংগ্রেসের প্রার্থী তালিকা। 15ই মার্চ বারাসাতে বিদ্যাসাগর মঞ্চে প্রার্থীদের নাম ঘোষণা করলেন কংগ্রেসের জেলা সম্পাদক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরীও। পূর্বী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট। স্বরূপনগরের দুবুলিয়া ও খলসি এফপি স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বই, খাতা, পেন, ব্যাগ, খেলার সরঞ্জাম দিল বিএসএফ। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গ্রামের মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি দুস্থদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ জানান অজিত সিং। आज का प्रोग्राम है हमारा सेंट्रल गवर्नमेंट का स्कीम के तहत सिविक एक्शन प्रोग्राम, जिसके तहत हम बॉर्डर एरिया का डेवलपमेंट के लिए हम काफ़ी एक्टिविटीज़ करा रहा है। अब जैसे स्कूलों में बच्चों को एजुकेशन के लिए मटेरियल, स्कूल बैग्स या ऐसे स्टेशनरी आइटम्स वो हम दे रहा है। कुछ जगह हम स्पोर्ट्स मटेरियल्स ये भी हम दे रहे हैं बच्चों के लिए। ये प्रेजेंटली यही हमारा एम है। बाकी आगे की जगह पर हम कोशिश में है कि कुछ वोकेशनल ट्रेनिंग या बॉर्डर एरिया का अनएम्प्लॉयड यूथ के लिए हम उस लाइन में भी सोच रहा है कि हमारे एरिया में थोड़ा पब्लिक को थोड़ा कुछ ट्रेनिंग दिलाया जाए ताकि उनका एग्रीकल्चर प्रोडक्शन बढ़ जाए, ताकि ये लोग बॉर्डर एरिया में है कि क्राइम्स में से ये हट जाए। ये हमारे अगले दिन गाँववासी के अंदर इसका कोई प्रभाव पड़ेगा क्या? जरूर। इसमें से कि हम ये एक तरफ से बॉर्डर बीएसएफ और गांव के बीच में एक अच्छा एक तालमेल का भी एक पर्पस है, तो उस पर्पस हमने कर रहा है। পূর্বী নিউজের জন্য অনিমেষা রিপোর্ট। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।